দক্ষিণ কলকাতার বিজয়গড়ে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঝামেলা, তারপর মারধর। এর জেরেই প্রাণ গেল এক ক্যাব চালকের। জানা যাচ্ছে যে গাড়ি পার্কিং করার সময় এক স্কুটির সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। তখনই এলাকার 5 যুবক ভীষণ রকমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তী সময় ওই এক ক্যাব চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়, যার ফলে পরবর্তী সময় তার মৃত্যু হয়। আর এত কিছুর পর যাদবপুর থানার পুলিশ কি করলো? যাদবপুর থানার পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে দায় ঝেড়ে ফেলল। বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে খুন, গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে মারধর। বেধড়ক মারধরের পরেই গুরুতর জখম হন ক্যাব চালক জয়ন্ত সেন। হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনার দিন রাত্রিবেলা এখানে গাড়ি রাখতে যায় জয়ন্ত সেন, তারপরে কোনোভাবে হয়তো পড়ে যায় স্কুটিটা। তারপরে যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা একেবারে জয়ন্তকে বাড়ি থেকে ডেকে এনে এখানে মারধর করে। এরকম ভাবে মারা হয়, মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং হাতে পায়ে বিভিন্ন জায়গায় চোট লাগে। রক্তাক্ত অবস্থায় জয়ন্তকে ভর্তি করা হয় হাসপাতালে এবং হাসপাতাল জানায় মৃত্যু হয়েছে। কি ঘটেছিল সেই রাতে? 4 মার্চ 2025-এর রাতের ঘটনা। গাড়ি পার্কিং করতে আসেন জয়ন্ত। দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা লাগে। শুরু হয় স্থানীয়দের সঙ্গে বচসা। পরে বাড়ি থেকে ডেকে এনে মারধর, মুখে গামছা বেঁধে মারধরের অভিযোগ। ঘটনায় জড়িত 5 জন এখনো পলাতক। এখানেই তো সন্দেহ আরো বেশি করে দানা বাঁধছে। যার মুখে গামছা বেঁধে পিটিয়ে মারা হলো, সেই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করলো কেন? আবার প্রশ্নের মুখে যাদবপুর থানার ভূমিকা। খাস কলকাতায় গণপিটুনির ঘটনা। ভাইয়ের অভিযোগের বেসিসে যাদবপুর থানা তদন্ত শুরু করেছে, মামলা হয়েছে, খুনের মামলা রুজু করেছে। যার বিরুদ্ধে খুনের মূল অভিযোগ, সেই অনিব্রত দাস এখন এলাকা থেকে পলাতক। অনিব্রত দাসের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। যাদবপুর থানার এই মুহূর্তে তদন্ত করছে। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। বাড়ির বাইরে কোলাপসিবল গেটে ঝুলছে তালা। এই বাড়িতেই থাকতেন অনিব্রত। শুধু যে জয়ন্ত সেনকে মারধর করা হয়েছে তা নয়, গাড়িও ভাঙচুর করা হয়েছে তার। প্রত্যন্তর গ্রাম নয়, কলকাতাও এবার দুষ্কৃতীদের দখলে। যে দুষ্কৃতীদের পিটিয়ে খুন করতেও হাত কাঁপে না। পুলিশ যে কমপ্লিটলি নিষ্ক্রিয় এবং অপদার্থ, কিন্তু ওরা অত্যন্ত ভয়ঙ্কর। এবং আমি সমস্ত মানুষকে বলবো এখান থেকে ব্যাহত থাকতে। নেই, বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু আ স্টেট অফ এনার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। তবে এখনো আতঙ্ক কাটেনি এলাকার। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেও বেরোতে ভয় পাচ্ছেন তারা। নিশ্চয়ই আতঙ্কিত। মানে আমার ঘরে যদি এই ঘটনা ঘটে তখন কি হবে? হ্যাঁ, ভয় লাগছে। পাড়ায় শুধু, সারা পশ্চিমবাংলাতে একই অবস্থা। আপনি কি বলছেন, কোথায় বলছেন? এখন তো সব জায়গায় দেখছি শুধু ভয়, শুধু ভয়। বাড়ির ছেলে যে বেরোবে রাস্তায় নিশ্চিন্তে বেরোতে পারছে না, একটা মেয়ে যে বেরোবে বেরোতে পারছে না। এই জিনিসগুলোকে ছিল আগে। কোথাও শহুরে নকশালদের দাপাদাপি, কোথাও আবার দুষ্কৃতী তাণ্ডবে অস্থির হয়ে উঠেছে মানুষের বেঁচে থাকা। কার মদতে এই উন্নাসিকতা? আইন শৃঙ্খলার অবনতির পরও এমন অমানবিক চিত্র দেখল বিজয়গড়, যেখানে আজও পলাতক অভিযুক্তরা। পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিলা ঘোষ ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।